মাল্টিপল ফাংশনাল কাল্টিভেশন, যে বসতবাড়ি যে পতিত জায়গা সেটা আমি ফেলে রাখবো না, সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে, যে পুকুরে মাছ চাষ হবে এবং পুকুরের আশেপাশে বিভিন্ন ফলন গাছগুলো থাকবে। রুট লেভেলে কৃষক যে ন্যায্য মূল্যটা পায় মাছ। আমি একজন কৃষিবিদ, রাজনীতি করি, যদিও বর্তমানে কৃষি মন্ত্রী না, ভবিষ্যতে দেখা যাবে কপালে কি আছে। এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনি জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের জনগণ বাড়ছে কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। এটা একটা ভয়, বরঞ্চ কমছে। এবং আমাদের আবাদযোগ্য জমিতে এখন সবাই বসত বাড়ি ভিটা তৈরি করছেন, থাকার ব্যবস্থা করছেন। এদিকটা বিবেচনা করে আমাদের যে অধিক উৎপাদনশীল যে কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। তারপরেও এদেশের জনগণ কিন্তু না খেয়ে নয়। আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমাদের বছরে বিভিন্ন সময়ে ধান, গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করা লাগে এবং আমাদের কৃষি উৎপাদনের জন্য, আমাদের অধিক ফলনের জন্য বিভিন্ন কীটনাশক, পেস্টিসাইড এবং পেস্টিসাইড উৎপাদনের জন্য যে কিট, কেমিক্যাল, এগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়। আপনি যেহেতু বলছেন যদি আপনি কৃষি মন্ত্রী হন, তাহলে আমি এই বিষয়গুলোর প্রতি নজর দিব। আমি প্রথমে নজর দিব কিভাবে 1 বিঘা জমিতে অধিক উৎপাদন করা যায়। আমি নজর দিব মাল্টিপল ফাংশনাল কাল্টিভেশন, মানে একই জমিতে আমি যে জমির আইল সেটা আমি ফেলে রাখবো না, যে বসতবাড়ি যে পতিত জায়গা সেটা আমি ফেলে রাখবো না, সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে। আমরা কৃষিতে যে বিষয়গুলো পড়েছি, যে পুকুরে মাছ চাষ হবে এবং পুকুরের আশেপাশে বিভিন্ন ফলন গাছগুলো থাকবে। আমি নজর দিব পচনশীল যে দ্রব্যাদি আছে আমাদের কৃষির, বিভিন্ন প্রোডাক্টস, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, বিভিন্ন কোল্ড স্টোরেজ করে এটা অধিক সংরক্ষণ করা যায়, তাহলে আমাদের আর আমদানি করা লাগবে, নির্ভর হইতে হবে না আমদানি নির্ভর। আমি কৃষির যে একেবারে রুট লেভেলে কৃষক যে ন্যায্য মূল্যটা পায়, মাঝখানে যে ব্যারিয়ারটা থাকে, মিডিল ম্যান থাকে, এই মিডিল ম্যান যেন না থাকে, এজন্য কৃষি বিপণন যে অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর, এদের প্রতি আমি নজর দিব। একটা টেকনোলজি আবিষ্কার হওয়ার সাথে সাথে উন্নত বিশ্বের যে টেকনোলজি সেটার সাথে তাল মিলিয়ে সেটা দ্রুত কিভাবে এক প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানো যায় সেদিকে নজর দেব। আমি নজর দিব কৃষি রিলেটেড বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে যেনারা চাকরি করেন তাদের কর্মদক্ষতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা, অসৎ ব্যক্তিকে চাকরি থেকে চাকরিচ্যুত করা এবং সৎ কর্মঠ ব্যক্তিকে, গবেষককে মূল্যায়ন করা, তাদেরকে বিভিন্ন জায়গায় পুরস্কৃত করার এই বিষয়ের প্রতি আমি নজর দিব। আমি নজর দিব এদেশের খেটে খাওয়া একজন মানুষ, এদেশের একজন কৃষক, সেও যেন তার পরিবারকে নিয়ে, তার সন্তানকে নিয়ে ভালো একটা জীবন যাপন করতে পারে, তার সন্তানকে যেন স্কুলে পড়াতে পারে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে, তার জীবনযাত্রার মান, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যে দুর্যোগ প্রবণ এলাকা, এই এরিয়াতে তারা বছরে একবার চাষ করতে পারে। আমরা কিন্তু এখন কৃষিতে এমন পরিবর্তন দেশে এসেছে যে সারা বছর জমিতে চাষ করা যায়, বিশেষ করে হাওড় অঞ্চল, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ডিপ ওয়াটার রাইস ওখানে কাল্টিভেশন হয়। আমাদের দক্ষিণ অঞ্চলে দুর্যোগ প্রবণ এরিয়া হওয়াতে, নদী ভঙ্গন হওয়াতেই তা ঠিক মতো কাল্টিভেশন করতে পারে, চাষাবাদ করতে পারে না। এই সকল বিষয়ে যেন বাংলাদেশের সমস্ত এরিয়ার কৃষকরা ভালো উৎপাদন করতে পারে, যাদের যে সমস্যা, এই সমস্যাগুলো যেন তারা কৃষি মন্ত্রণালয়ে তারা যেন দাবি রাখতে পারে এবং তাদের দাবি দাবা, তাদের মতামত যেন গুরুত্ব সহকারে আমরা নজর দিতে পারি, এদেশে উন্নয়নের স্বার্থে আমি সেদিকে নজর দিব।